পুলিশ ও স্থানীয় 4 পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেপ্তার ওমর ফারুক। একসময় তৃণমূলের সক্রিয় কর্মী বলে পরিচিত ওমরের বিরুদ্ধে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা গত ডিসেম্বর মাসে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করে। অভিযোগ ছিল ওমর বাংলাদেশের বাসিন্দা হয়ে পরিচয় গোপন করে ভারতে এসে বসবাস করছেন, এমনকি বাংলাদেশের আনসার বাহিনীর সাথে তার যোগাযোগ রয়েছে। অভিযোগের পর থেকেই ফেরার ছিলেন ওমর। অবশেষে গতকাল সাহেবগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েন ওমর। বুধবার সকালে পুলিশের তরফে স্বাস্থ্য পরীক্ষা করতে দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে এলে ওমর সাংবাদিকদের ক্যামেরায় পুলিশ ও স্থানীয় 4 গ্রাম পঞ্চায়েতের চক্রান্তের তত্ত্ব সামনে আনেন। তার কথায় তার গোটা পরিবার এখানে, তিনি দীর্ঘদিন থেকে দিনহাটায় বসবাস করছেন, তাই তার বাংলাদেশি হওয়ার অভিযোগ ভিত্তিহীন। আগে তৃণমূল করতেন, এখন করেন না, সে কারণে তাকে ফাঁসানো হলো বলে এদিন অভিযোগ করেন বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার ফারুক। 2023 সালে আমি পঞ্চায়েত নির্বাচন করছিলাম হিন্দু দল পক্ষ থেকে, তখন থেকে পার্টির সাথে আমার ঝামেলা চলছে। সেই পার্টিতে মাইজা হয়েছে দুলাল পঞ্চায়েত এবং আরো পঞ্চায়েত আছে টিএমসি সমস্ত হয়েছে এফআইআর আমার বিরুদ্ধে এলিগেশন বাংলাদেশি সমস্ত মিথ্যা ভিত্তিহীন। কারণ ওরা পুলিশকে টাকা দেয়, সাইকেল সারা ওই টাকা দেয় মাসে 2 লাখ করে, ওরা ফ্যামিলির ব্যবসা করে, গাঁজা ব্যবসা করে, কিন্তু আমি তো তাদের আমার 2023 সালে ওটা কি বলবে কি কারণে গ্রেফতার করে পরে 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 যা বলে পরে কি কারণে চারণ বিবি নামে একজন ভদ্রমহিলা সাহেবগঞ্জ থানায় একটা এজাহার করে গত 17/2/2026 তারিখে। সে বলে যে তার স্বামী খয়বর ব্যাপারী, তার স্বামীর নাম করে একজন ব্যক্তি ওমর ফারুক ব্যাপারী বাবার নাম করে ভোটার তালিকায় নাম তুলেছে, যেটা কিনা খয়বর ব্যাপারী ওমর ফারুক ব্যাপারী নামে কোনো ছেলে ছিল না। এই হিসাবে থানায় একটা অভিযোগ করে সাহেবগঞ্জ থানা, এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে সাহেবগঞ্জ থানা ওমর ফারুক ব্যাপারীকে মহামান্য এসিজে 2 আদালতে প্রেরণ করে, এবং প্রেরণ করার পর 7 দিনের পিসিপিআর করেছিল। মহামান্য আদালত 4 দিনের পিসিপিআর অ্যালাউ করেছে। অভিযোগ হচ্ছে এই যে এই এচারণ বিবির স্বামী খয়বর ব্যাপারী, তাকে বাবা বানিয়ে ওমর ফারুক ব্যাপারী ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছে, যেটা কিনা দেখা যাচ্ছে যে সে ভারতীয় নয়, সে বাংলাদেশি। এটা প্রথমত একটা অভিযোগ। তদন্তের খাতিরে এখন তাকে 4 দিনের পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাক তদন্তে কি। মূলত বাংলাদেশি সন্দেহ তাকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দেহ করেই গ্রেপ্তার করা হয়েছে। 4 দিনে পুলিশ হেফাজত হয়েছে। 4 দিনের। আপনার নাম? মৃগাঙ্ক সেন, সরকার পক্ষে। চারণ বিবি নামে একজন